রাজধানীর ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রে। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপি হলো 12 ভাগ, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়, তোমার তো জন্ম হয়নি। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। একটা লড়াই চলছে। উপদেষ্টা আসিফ বর্তমান সরকার বনাম বিএনপি। আসিফের পিএসএ যদি দুর্নীতি প্রমাণিত হয়, এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তাকে তো আমোদ ফুর্তি এগুলা করার জন্য পাঠাই নাই। এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি, যে দলটির বয়স সম্ভবত 2-3 মাস হবে, তাই না? ফেব্রুয়ারি, এবং এর মধ্যে 3 মাস, এবং এর মধ্যেই দলটি ইনফ্যাক্ট দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কয়েক লক্ষ টাকা যার ভাড়া, সেখানে তারা অফিস করছে। গতকালকেও বলেছি, আজকেও আবার বলি, আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক কানেক্টিভিটি থেকে দূরে থাকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে দেশ কি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে না অবগতির দিকে যাচ্ছে জানিয়ে চিন্তিত দেশের খেটে খাওয়া মানুষ। সোনার বাংলাদেশে যা শুরু হয়ে যাচ্ছে তাই নিয়ে এখন প্রতিটা ক্ষণে চিন্তিত থাকতে হয় যে কার ডাকে কে যে কখন আন্দোলনের ডাক দেয়। ঠিক তেমনই হয়েছে এই বিএনপির কর্মী ইশরাক হোসেনের সাথে। এই বিএনপির কর্মী ইশরাক হাইকোর্টের রায় পেয়েছে, তারপরেও তাকে ঢাকা সিটির মেয়র পদে শপথ গ্রহণ করাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল উপদেষ্টারা। তাই একের পর এক আন্দোলন নিয়ে টানা আজকে সহ 7 দিন আন্দোলন করছেন এই বিএনপির কর্মী ইশরাকের জন্য ইশরাক হোসেনের সমর্থকরা। সেখান থেকেও হাসনাদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের দমিয়ে রাখা যাবে না। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে বলেছেন যে আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপির মতো শক্তিশালী দল রাজনীতি করে। এই কথার পাল্টা জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহকে এই বিএনপির কর্মী মোহাম্মদ দুদু চৌধুরী। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়, তোমার তো জন্ম হয়নি। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি কার টাকায় রাজনীতি করে এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, এবং সেটার আবার প্রত্যুত্তর দিয়েছেন আপনার দলের সিনিয়র নেতা। বিএনপি সেই টাকায় রাজনীতি করে। দেখুন, এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি, যে দলটির বয়স সম্ভবত 2-3 মাস হবে, তাই না? ফেব্রুয়ারি, এবং এর মধ্যে 3 মাস, এবং এর মধ্যেই দলটি ইনফ্যাক্ট দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কয়েক লক্ষ টাকা যার ভাড়া, সেখানে তারা অফিস করছে। এই দলটি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে একটা 5 তারকা হোটেলে ইতিমধ্যেই, এবং তাদের ইনঅগারেশন সেরেমনি যেটা তারা করলো কিছুদিন আগে, সেটাতে কয়েক লক্ষ ইফ নট কোটি খরচ হয়ে গেছে। এবং এই টাকাগুলোর সোর্স কোথায়? বিএনপিতে প্রচুর ব্যবসায়ী আছে, বিএনপিতে প্রচুর প্রফেশনালস আছে, বিএনপিতে প্রচুর ডাক্তার আছে, আইনজীবী আছে, এবং আমাদের বৈধ আয়, মানে আইনজীবী ডাক্তার, আমাদের বৈধ আয় কিন্তু কয়েক লক্ষ পার ডে, যদি আমরা সত্যি ফুল কনসেন্ট্রেশন দিয়ে ডাক্তারি করি বা প্র্যাকটিস করি, হ্যাঁ, কয়েক লক্ষ টাকা পার ডে।
নেই। সুতরাং বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাত আব্দুল্লাহ তার বন্ধু কি করে 150 গাড়ি নিয়ে কনস্টিটিউয়েন্সি তৈরি না হতেই কনস্টিটিউয়েন্সিতে ঘুরে বেড়ান, কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে, কিংবা ধরুন কারা তাদের ডোনেশন দেয় তাদের নামগুলো যদি তারা স্পষ্ট করতেন, কিংবা ধরুন তাদের লাইফস্টাইলের যে ব্যাপক পরিবর্তন আমরা দেখি, ধরুন যে আমি নাম বলতে চাই না কারো, কারণ ব্যক্তিকে এভাবে ছোট করাটা একটা টকশোতে দাঁড়িয়ে খুব শোভন নয়, কিন্তু এমন তো অনেক ছেলে মেয়ে আছেন যারা নিজেরাই স্বীকার করেছেন যে 2 টাকা বাঁচিয়ে হলে কোনো মতে থাকতে তাদেরকে ছাত্রলীগ হয়ে আসলে থাকতে হয়েছে, কারণ আর কোনো উপায় ছিল না, হলে থাকতে হলে ছাত্রলীগের পরিচয় থাকতে হবে। তো যখন তাদের আইডেন্টিটি ছাত্রলীগ বেরোতে শুরু করলো তখন তারা বললো যে আমরা এতই দরিদ্র এবং আমাদের বাবা চাচা খালু ফুপা কারোরই আসলে সেই সামর্থ্য নাই যে আমাকে কিছু টাকা মানে দিয়ে আমাকে কোনো মতে একটা বাসা বা একটা মেস ভাড়া করে আমাকে রাখবে, এই জন্য আমি ছাত্রলীগ হয়ে আমাকে হলে থাকতে হচ্ছে। সেই দলটি যখন আসলে কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটা ট্যুর দিতে, কিংবা ধরেন হেলিকপ্টারে একটু ঘুরে আসে সুযোগ পেলেই, কিংবা ধরুন অবলীলায় মানে কয়েক কোটি টাকার গাড়িতে উঠে বলে যে এটা তো অমুক নেতা দিয়েছে, তাকে যখন প্রশ্ন করা হয় সে বলে ও আমি কি রিক্সায় বা বাসে গেলে আমার নিরাপত্তা রক্ষিত হবে, অথচ সে এখনো হয়তো শুদ্ধ করে বাংলাই বলতে শেখে নাই, তাই না? সো এই প্রশ্নগুলো যদি এখন আমি তুলি। পরিশেষে এই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর যেমন সাড়া দিয়েছে শোবিজ অঙ্গনে, ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দেশ শাসন নিয়ে প্রশ্নবিদ্ধ করেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে, যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই নাইম আলী অনলাইন অ্যাক্টিভিস্ট। তো হালকা হয়ে যাচ্ছে, তাই না? আমার কাছে এটাই মনে হচ্ছে। যাই হোক, এবার নুসরাতের পক্ষে মাঠে নামছেন সাংবাদিক ইলিয়াস। আমি এই জায়গায় ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিই। দরকার ছিল এরকম একটা শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্তত যে এগুলা যা হচ্ছে ঠিক হচ্ছে না, অন্তত এই টাইপের। তিনি লিখছেন যে কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। এরা হাসিনার সহযোগী ছিল, এদের চরম বিচার হওয়া প্রয়োজন। কিন্তু ভালো কথা, নুসরাতেরও বিচার হবে। আমরাও মনে করি যদি এখানে মামলা হয় তাহলে তো আসামি সবাই। ইলিয়াসের বক্তব্য, শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে, শুধু নুসরাত ফারিয়ার নামে না। নুসরাত ইমরোজ তিশা আমাদের উপদেষ্টা ফারুকী সাহেবের সম্মানিত স্ত্রী। আচ্ছা, ইলিয়াসের বক্তব্য যে শুধু শেখ মুজিব মানে শুভ আর ফজিলাতুন্নেসা মানে তিশা সিনেমায় যে যে ভূমিকা আপনার নিয়েছে তাদের নামে মামলা হয়নি কেন? আরে ভাবতে পারেন, আমরা তো জানতে চাই যে মানে বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করলো তার বিরুদ্ধে মামলা হয় নাই, আর ফজিলাতুন্নেসা তিশার নামে মামলা হয় নাই। সিনেমাতে তিশা শেখ হাসিনার মা, আমরা বঙ্গবন্ধুর স্ত্রী ভূমিকা সম্ভবত পালন করছেন, দেখি নাই ছবিটা, তো সম্ভবত আর কি। তো তাদের নামে মামলা হয়নি, শুভর নামে হয়নি, কারণ পিতা শুভর নামে মামলা করে তো মাতা তিশার নামেও করতে হবে। ঘটনা সত্য, শুভর নামে যদি মামলা হয় তাহলে তিশা কই যাবে? তিশার নামে মামলা হবে। ওনার বক্তব্য হচ্ছে যে কিন্তু তিশা তো ফারুকির বউ, আসিফ স্যারের, উনি তো একটু দুষ্ট লেখা লিখেন, আসিফ স্যারের ক্রাশ, তাই তিশাকে বাঁচাতে হবে, আর তিশার কারণে শুভ মাপ পেয়ে গিয়েছে। শেষমেশ ছাত্র থেকে যারা উপদেষ্টা হয়েছে এবং তাদের নিজের আগের জীবনকে ভুলে গিয়েছে, তাদেরকে আগের জীবনের কথা মনে করিয়ে দিতে এবার প্রকাশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রতিছবিতে পায়ের জুতা নিক্ষেপ করে বুঝিয়ে দিয়েছে ছাত্ররা যে কারো জন্য ছাড় হবে না। এই সোনার বাংলাদেশে যে বেশি বাড়বে তাকেই জুতা পিঠা করে পদত্যাগ করাতে বাধ্য করবে এই ছাত্র জনতা, এমনটি মনে করেন বর্তমান ছাত্র জনতা। তাই তো এবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই লজ্জাজনক ভিডিও সোশ্যাল মিডিয়া আসার পর নতুন করে বিতর্কের সৃষ্টি করছে রাজনৈতিক অঙ্গনে, যা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কেরিয়ারে একটি বিপদ সংকেত বলে মনে করেন দেশের কিছু কূটনৈতিকরা। আইনি বিষয় খারাপ হবে না ভালো হবে সে মন্ত্রণালয় বিভিন্ন লোক যারা তারা না জানে, তারা আসিফের 20 দিন হয়ে গেল এখন পর্যন্ত সে সময় পায় না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো একটা জায়গায় সময় পায় না এটা নিয়ে একটা বিবৃতি দেওয়ার। কেন, কি করবে না করবে সে একটা বিবৃতি দিচ্ছে, সে একবারও আসছে যে এই জন্য দেরি হচ্ছে বা এই জন্য দেওয়া হবে বা হবে না, কেন হবে না কিছু বলছে? কিছু বলেনি। মেইন সমস্যাটা হচ্ছে ও বলা চলে ওই হচ্ছে মূল মেয়র, মানে মেয়রের যে ক্ষমতা দায়িত্ব ওদের মনোনীত প্রশাসককে বসায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসিফ করতেছে। সেটা আমরা বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রমাণে আমরা কনফার্ম হয়েছি যে এর সাথে জড়িত। আসিফের পিএসএ যদি দুর্নীতি প্রমাণিত হয় এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তাকে তো আমোদ ফুর্তি এগুলো করার জন্য পাঠাই নাই। আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাবো। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে সম্ভব না। তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। ক্ষমতা এবং
অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা কঠিন। রন্ধ্রে রন্ধ্রে আসলে দুর্নীতি ঢুকে গেছে, আমরা কেউই ওই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারছি না। এই যে ছাত্র আন্দোলনের নেতারা তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে, ক্ষমতার লোভ কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।